হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মানে আপনাদেরকে আজকে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের আজকে জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি কারোই লাগছে না, নো অ্যাপ্লিকেশন ফি এনি। কারোই এখানে আবেদন করার জন্য ফি লাগছে না। ফর্ম ফিল আপ করার পর সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডিসক্রিপশন বক্সে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা এই ওয়েবসাইটে আপনারা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানে আপনাদের কিছুটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে, যেমন এখানটা দেখেন, এখানে আপনাদের পার মান্থ আপনাদের যেটা স্যালারি থাকবে 20,000 টাকা আপনারা এখানটা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। তার সাথে আপনাদের এখানে 10% আপনারা এখানটা HRA আপনারা পাচ্ছেন, যেটা পার মান্থ হিসাবে আপনাদের এখানে স্যালারি থাকবে। এখানে পোস্টে যেটা আপনাদের নামটা আছে আপনাদের প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 আপনাদের এখানে পোস্টের নাম আছে। এখানে আপনাদের ফর্ম ফিল আপ করার পর আপনাদের এখানে শর্টলিস্টেড হবে। এই শর্টলিস্টেড মধ্যে যাদের নাম আসবে তাদেরকে এখানে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হবে। যাদের এখানে শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তাদেরকে এখানে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হবে। এবার যেমন আপনাদের বললাম, এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করার পর সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে পাঠাতে হবে। এবার এখানটা দেখেন যে আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে, এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারেন। যেমন আপনাদের এখানে রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে সাটাতে হবে। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানটা নিজের নাম আপনাদেরকে এখানটা ফিলটা করতে হবে। এবার এখানটা দেখেন যেটা 2 নম্বর কলমে বলা হচ্ছে এজ অ্যান্ড ডেট অফ বার্থ, মানে আপনাদের এখানটা ডেট অফ বার্থ আপনাদেরকে ফিলটা করতে হবে। এবার ডেট অফ বার্থের জন্য আপনার এখানে যা ডেট অফ বার্থ থাকবে সেটা ফিল করার পর এখানে আপনাদেরকে সেই জেরক্স কপি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। আপনারা মাধ্যমিকের সার্টিফিকেট সেটাও অ্যাটাচ করতে পারেন, অথবা আপনাদের বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটাও অ্যাটাচ করতে পারেন। এবার ফাদার নেম অথবা গার্জিয়ান নেম কি আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এখানে আপনাদেরকে আইডি নাম্বার আপনাদেরকে এখানটা দিতে হবে। আপনারা এখানটা আধার কার্ডও দিতে পারেন, প্যান কার্ডও দিতে পারেন, অথবা ভোটার আইডি কার্ডও আপনারা এখানটা দিতে পারেন। এবার যা দেবেন সেটা আপনাদের এখানটা আইডি নাম্বার আপনাদেরকে দিতে হবে, আর এখানটা যে ডকুমেন্টসটা আপনারা দেবেন তারপর টিক মার্ক করতে হবে। এবার এখানে যেমন বলা হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা জেরক্স কপি কিন্তু আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। বাড়ির ঠিকানা আপনাদের কি আছে সে বাড়ির ঠিকানা আপনারা এখানটা সেটা দিয়ে দেবেন। সেই যে আপনার বাড়ির ঠিকানা দেবেন সেখানে আপনাদেরকে আধার কার্ড অ্যাটাচ করতে হবে। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যদি বাড়ির ঠিকানা যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে আপনারা লিখে দেবেন। ইমেল আইডি আপনাদের কি আছে এখানটা, কেন আপনারা ইমেল আইডি মাধ্যমে মানে মেল মাধ্যমে অথবা মোবাইল নাম্বার মাধ্যমে আপনারা আপডেটগুলো জানতে পারবেন। সেই জন্য ইমেল আইডি আপনাদের কি আছে সেই ইমেল আইডিটা আপনারা দিয়ে দেবেন, যেটা রানিং ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা দিবেন। মোবাইল নাম্বার আপনাদের কি আছে এখানটা মোবাইল নাম্বার আপনাদেরকে বসাতে হবে। এবার আপনারা SC ST OBC PWD ক্যাটাগরি যা থাকবেন সেটা আপনারা এখানটা সে টিকমার্ক আপনাদেরকে এখানটা দিয়ে দিতে হবে। এবার কোয়ালিফিকেশান জায়গায় এখানটা চলে আসেন। এখানে কোয়ালিফিকেশান মধ্যে যেমন বলা হচ্ছে আপনাদেরকে 12 ক্লাস পাস থেকে শুরু করে আপনাদের গ্র্যাজুয়েশন অথবা এক্সট্রা যদি কোয়ালিফিকেশান থাকে সেগুলো বসাতে হবে। এবার আপনারা 12 ক্লাস পাস কোন সালে করেছেন, নেম অফ দ্য আপনাদের কোন বোর্ড দিয়ে আপনাদের হয়েছে সে পার্সেন্টেজটা আপনাদেরকে বসাতে হবে। এখানটা আপনাদেরকে সে সাবজেক্টসের নামগুলো আপনাদের দিতে হবে। এবার এখানটা দেখেন সেম আপনাদের গ্র্যাজুয়েশন যদি ডিটেলস থাকে মানে গ্র্যাজুয়েশন আপনাদের এখানটা ডিটেলসগুলো বসাতে হবে। এক্সট্রা কোয়ালিফিকেশন মধ্যে যেমন বলা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে এখানটা কম্পিউটার ডিটেলস আপনারা দিতে পারেন। যে কোনো কোর্স যদি থাকে কম্পিউটার রিলেটেড তাহলে আপনারা এখানটা সেটা আপনারা এখানটা মেনশন করতে পারেন। এবার যারা জব করেন অথবা সার্ভিস করেন তারা এখানটা ডিটেলসটা দেবেন, যাদের নেই তাহলে আপনারা এখানটা ছেড়ে দেবেন। ডিটেলস অফ এনি ক্রিমিনাল কেস পেন্ডিং তাহলে ইয়াস নো একটু আপনারা এখানটা করে নেবেন। ডিটেলস অফ এনি কোর্ট কেস পেন্ডিং তাহলে এখানটা ইয়াস নো করে নেবেন, যেটা থাকবে তারপরে ইয়াস নো করে আপনাদেরকে ডিটেলসটা দিতে হবে। এবার ডিক্লারেশনের জায়গায় তারপর নিজের নাম, তারপর এখানটা আপনাদের ফাদার নেম, রেসিডেন্ট অফ কোন জায়গায় থাকেন সেটা দেওয়ার পর ডিক্লারেশন একটু পড়ে নেবেন, তারপরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানটা সাইন আপনাদেরকে করে দিতে হবে।
এবার ফর্ম ফিল আপ আপনাদের কমপ্লিট হয়ে গেল। এবার ফর্ম ফিল আপ করার পর সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে কোন জায়গা পাঠাবেন সেটা আপনাদের জানাচ্ছি। এখানটা দেখেন যেটা আপনাদের এজ লিমিট আপনাদের লাগবে 18 বছর থেকে নিয়ে 30 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। যেটা ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে 1/1/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদেরকে 30 বছর বয়স হতে হবে। যারা SC ST অথবা OBC থাকলে তারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেই ছাড়গুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছে। এবার এখানে যেমন 14 নম্বর কলমে বলা হচ্ছে যে আপনারা অরিজিনাল সার্টিফিকেট রিলেটিং টু সিটিজেন বাই রেজিস্ট্রেশন অথবা এজ, কোয়ালিফিকেশন, কাস্ট, SC ST OBC, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 40% যা থাকবে প্রত্যেক কটা কিন্তু আপনাদের এখানটা অরিজিনাল সার্টিফিকেটগুলো আপনাদেরকে এখানটা জেরক্স করে আপনাদেরকে সব সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। অথবা আপনাদের যখন ইন্টারভিউ হবে তখন সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনাদেরকে ক্যারি করতে হবে। এবার যেমন এখানে 19 নম্বর কলমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন টেক প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সেন্ড 1 কপি অ্যালং উইথ দ্য সাপোর্টিং ডকুমেন্টস ভায়া স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট। এখানে আপনাদেরকে 1 কপি যেটা আপনারা সেন্ড করবেন সে 1 কপি অরিজিনাল আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। আর তারপরে আপনাদেরকে সে জেরক্স কপি নিজের কাছে 1 কপি রেখে নেবেন, কেন ইন্টারভিউ সময় আপনাদেরকে সে প্রসেসগুলোর সময় আপনাদের এখানে কাজে লাগতে পারে। যেমন আপনাদের বললাম এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তাছাড়া এই যে আপনাদের ডিটেলস আছে এই ডিটেলসটা আপনারা ডাউনলোড করতে পারেন। এবার আপনাদের এখানে যেটা পোস্টে যেটা নাম আছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2, এখানে আপনাদের কোয়ালিফিকেশন যেটা লাগবে 12 ক্লাস আপনাদেরকে হতে হবে। 12 ক্লাস পাস মধ্যে সায়েন্স যদি থাকে অথবা আপনাদের ডিপ্লোমা থাকে করা থাকে, MLT অথবা DMLT অথবা আপনাদের ইঞ্জিনিয়ার অর ইকুইভ্যালেন্ট প্লাস আপনাদের 5 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে রিলেভেন্ট সাবজেক্টস উপরে, তাহলে আপনারা আবেদন করতে পারেন। অথবা যাদের কাছে গ্র্যাজুয়েশন পাস যারা আছেন তারাও এখানটা আবেদন করতে পারেন। সেই সাবজেক্টস উপরে আপনাদের হতে হবে 2 ইয়ার এক্সপিরিয়েন্স। আপনাদের রিলেভেন্ট সাবজেক্টস উপরে আপনাদেরকে 2 বছর এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এই যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এই যে আপনাদের পোস্টিং যেটা হবে এই যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আছে এখান থেকে আপনাদের নিয়োগটা জারি হয়েছে, এখানে আপনাদের পোস্টিংটা হবে। এই যে আপনাদের ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আছে এই ফর্ম ফিল আপ আপনাদের লাস্ট ডেট 21 মার্চ 2025 তারিখ পর্যন্ত আপনারা 5 PM পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। মানে আপনাদেরকে এখানটা যেমন বলা হচ্ছে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। এই যে আপনাদের অ্যাড্রেস আছে যেমন সেই যে আপনাদেরকে অ্যাড্রেসে সেন্ড করতে হবে তার অ্যাড্রেসটা আপনাদের এখানে দেওয়া আছে। টু দ্য আপনাদের দেখেন এখানটা টু দ্য অ্যাড্রেস টু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ পোস্ট অফিস যেটা আপনাদের আছে এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে। এখানে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে এমন না যে ডিস্ট্রিক্টে আছে বা অথবা যে ডিস্ট্রিক্টে পোস্টিং হবে তারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারেন, এমন না যে তার সেই ডিস্ট্রিক্টের বাসিন্দা আবেদন করতে পারেন। এখানে এমন কিছু বলা নেই। এখানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে মানে ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানটা আপনারা আবেদন করতে পারেন। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টে বাসিন্দা আছেন নিজের ডিস্ট্রিক্টটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি থাকবে তাছাড়া আদার্স কোনো ভ্যাকেন্সি থাকলে আপনারা সঙ্গে সঙ্গে আপডেটগুলো জানতে পারবেন।